আসসালামু আলাইকুম। আমি সকাল, সকাল চলে গেছি স্কুলে। আর স্কুলে গিয়ে এখন আমাদের হয়ে গেছে চা খাওয়ার সময়। তাই জন্য আমরা সবাই মিলে এখন চা খেতে বসে গেছি। আর ছোট, ছোট বাচ্চাদের সঙ্গে একটু ভিডিও ক্লিপ করেছি। আমি ক্লাসেই ছিলাম আর ক্লাস থেকে আমাকে ডাকা হলো যে, "ম্যাম একটু স্টাফ রুমে আসুন।" স্টাফ রুমে এসে দেখি যে আমার জন্য একটা সারপ্রাইজ। আমাদের টিভি স্যার আমাদের জন্য সকলের জন্য নিয়ে এসেছিল এই পিঠেটা। একদমই গুড় দিয়ে। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর আমরা সেটা খেয়ে আমি সঙ্গে, সঙ্গে খুব নামও করেছিলাম। সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল খাবারটা। তারপরে আবার আমি চলে আসলাম ক্লাসে। আর এখানে বাচ্চাদেরকে আমি লেখাচ্ছিলাম এবং পড়াচ্ছিলাম। চলেছিল বিয়ে বাড়ি ফড়িংয়ের বাড়িতে। বিয়ে বাড়ি গিয়ে দেখি ভারী মজা ভাই রে। সবাই যেহেতু আজকে একটা বিয়ে ছিল তাই আমার ক্লাস অফ ছিল আর পাশেই ছিল লজ। তাই জন্য আমি একটু সামান্যতম ব্রেক নিয়ে আমার ভাগনার সাথে চলে গেলাম সেই পাশেই লজে। সেখানে দেখি আমার মেয়ে আমার জন্য ওয়েট করছে আর জোরে করে একটা হাঁক নিয়ে এলাম। আর আমার হাসব্যান্ড বলল, "তুমি আগে যাও তাড়াতাড়ি খেয়ে এসো।" যেহেতু আমি লুচিটা খেতে খুব ভালোবাসি তাই জন্য ওরা আমাকে বারবার ফোর্স করছিল বলে আমি খেতেছি। আর এখানে আমি শাবনূর সাথে খেয়েছি আর শাবনূরকে একটু ছোট্ট করে ক্লিক করে হাই করতে বললাম। ওটা করার পর তারপরে আমি সঙ্গে, সঙ্গে চলে আসলাম আমার মেয়ের একটা ছবি তুলতে। চলো স্মৃতিতে ছবি না তুললে আবার হয়? তাই জন্য চটপট ছবিটা তুলে আবার চলে আসলাম স্কুলে। স্কুলে এসে চটজলদি সিঁড়িতে উঠে একদমই ডাইরেক্ট ক্লাস। ক্লাসে যেয়ে আবার আমি সেই বাচ্চাদেরকে বোর্ডে পড়াতে লাগলাম। সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। এখানে আমি বিজ্ঞান ক্লাস নিচ্ছিলাম আর বাচ্চাদেরকে একটার পর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম। এবং ওরা সেটা খুব সুন্দরভাবে আমাকে প্রোভাইড করছিল। ক্লাসটা শেষ হওয়ার পর চলে যাই আমি একদম আমাদের প্রেয়ার হলে, যেখানে দেখি বাচ্চারা নিজের অনুষ্ঠানের জন্য রিহার্সাল করছিল এবং আমাদের সায়েন্সের প্রজেক্টে যেসব কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট হচ্ছিল। তারপর চলে আসি একদম বিকেলবেলায়, দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। তারপরে এখন আমরা সবাই চলে গেলাম ছুট্টি, বাই বাই, সি ইউ টুমরো। দেখতে থাকুন আর